মোদি। মোদিকে চাইছে? মোদিকে। বেশ, যিনি ভালো কাজ করবেন ভবিষ্যতে। আমি তৃণমূল করি, তৃণমূলই আসবে। এখন বলতে পারছি না কে আসবে, আর যে আসবে সেই ভালো হবে। মমতা তো জিতবে। ফলাফল তো সারা ভারতবর্ষে বিজেপি 400-র উপরে আসবে, আর দমদম জিতে রয়েছে অলরেডি। আমরা শুধু আবির খেলার অপেক্ষায় রয়েছি। মুহূর্তে ভারতবর্ষে মোদির কোনো বিকল্প নেই। মমতা এসে কোনো লাভ হয়নি, পড়ুয়াদের জন্য ভীষণ ক্ষতি হয়েছে, এইটুকু বলতে পারি। বিজেপি 400+ উপরে আসছে, আর দমদম জিতছি আমরা, আর অপেক্ষা কয়েক ঘন্টার মাত্র। লোকসভা, দমদম লোকসভায় কি মনে হচ্ছে, কাকে চাই? যে ছিল বাতু বসু উনি আসবে। একসময় বামেদের দুর্গ বলা হতো এই দমদমকে, আর এই কেন্দ্র থেকে জিতেই বিজেপি প্রার্থী তপন শিকদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং সৌগত রায় এই কেন্দ্র থেকেই 3বার জয়লাভ করেছেন। এখন দেখার পালা সৌগত রায়, শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী কাকে জিতিয়ে দমদমবাসী সংসদে পাঠায়। এই নিয়েই ফ্রেন্ডস টিভি পৌঁছে গিয়েছিল আম জনতার কাছে। ফ্রেন্ডসের দরবারে জনতার রায়। কেউ চাইছে মোদি এবং কেউ চাইছে দিদিকে। তাহলে দেখা যাক বেকারত্বের জ্বালা ঘটছে কিনা কারুর তাদের ভাতের সমস্যা, তাদের কাজ নেই দীর্ঘদিন ধরে। আজকে দমদম লোকসভা কেন্দ্রের বহু সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছে তাদের এই সোচ্চার। তারা বলছেন, একসাথে মিলিত হয়েছেন আমাদের সঙ্গে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। তারা বারবার বলছেন তাদের কাজ, শুধুমাত্র তাদের কাজ চাই এবং বেকারত্বের জ্বালা যাতে ঘটছে। আর তারা আরও চাইছে শান্তিপূর্ণভাবে থাকার জন্য, কারণ চতুর্দিকে শুধু বোমাবাজি, গোলাগুলি এই সব চলতে থাকছে। এইগুলো থেকে তারা যাতে মুক্তি পায়, শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এটাই তাদের আবেদন। বারবার করে বলছেন যেই আসুক সে যেন আমাদের জ্বালাটা বোঝে, করবেন তাকেই। আপনারা চান ভালো কাজ হোক। প্রোগ্রেস তো সবার আগে প্রায়োরিটি, প্রোগ্রেস, রাস্তাঘাট এইসবের। কি মনে হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে এবারে? বিক্ষিপ্ত তো ঘটনা ঘটেছে, সেটা মোটামুটি সব নির্বাচনেই মোটামুটি হয়েই থাকে। বাট ঠিক আছে, দেখা যাক। কাজকর্ম নাই, বেকার বসে আছি, ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছি। মিল কারখানা সব বন্ধ করে আছে, কি করে খাবো আমরা? 10 দিন ধরে আসছি, ঘুরে চলে যাচ্ছি বাড়িতে, কোনো প্রচুর কাজই নেই, কি করে খাবো আমরা? কি মনে হচ্ছে কাকে এলে ভালো হয়? সেটা আমি বলতে পারবো না। কাজ তো চাই, কাজ তো চাই। এই পার্টি হোক, এই পার্টি আসুক না কেন, আপনারা কাজ চান। একদম, মানুষ কাজে বিশ্বাসী, প্রত্যেকেই চায় বেকারত্বের এই অবস্থাটা ঘুচুক। মানুষ চাইছে কাজ এবং শান্তিপূর্ণভাবে এলাকাটা যাতে আরো সুষ্ঠু নিয়মে থাকতে পারে দমদমবাসীরা, এটাই তারা চাইছে। আবার একটু চলে আসবো। সব বেকার, মানে কাজের জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের কাজে যদি থাকলে তাহলে আমরা বেরিয়ে যেতাম, নাহলে কাজের জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। কাজ আসবে, কাজ যাব। আমাদের যা হিসাবে আছে সব মাঙ্গাই হয়ে গেছে, কোনো সরকার আমাদের কোনো ইয়ে করছে না। আমাদের যত জিনিসপত্রের দাম হচ্ছে সেই হিসাবে রোজ আমরা পাচ্ছি না কাজ করতে, যেমন আমরা বাইরে কাজ করি, জোগাড়ে কাজ করি। একদমই তাই, বেকারত্বের অবস্থা ঘুচলে তবে হয়তো জিনিসপত্র তারা কিনতে পারছে না, কারণ জিনিসপত্রের দাম এত প্রচণ্ড হারে বাড়ছে। যেই তারা লোকসভা কেন্দ্রে যারা এই সাধারণ মানুষরা চাইছে যেই আসুক না কেন সে যেন এই দাম স্তরটাকে একটু হলেও কমিয়ে আনে এবং যে আসে সে যেন তাদেরকে কাজ দেয়, তাদের যেন বেকারত্বের এই জ্বালাটা ঘটে। আবার একটু চলে আসি। আমার তো একদম কাম নেই হুয়া, না খেয়ে থেকে বাউঙ্গাস থেকে আসি, রাজমিস্ত্রি কাম করতে হয়, সমস্ত কাম বড় মিস্ত্রি হয়। কাকে চাইছেন? আমি চাইছি যে কোনো একটা ভালো কাজ পেলে আমি ঢুকে যাই। আচ্ছা, আমরা তো কিছু করবো, আমরা তো বসে আছি এখানে, কাজের জন্য কাজকর্ম নেই, হচ্ছে রাত এই 2 সপ্তাহ ধরে বসে আছে এরকম। আমাদের কি আছে, আমাদের তো সব কিছু আছে, কিন্তু কীভাবে চালাতে হচ্ছে আমরা বুঝছি। পৃথিবীর অন্যান্য দেশের থেকে যেন আমাদের দেশটা একটু আলাদা হয়, সে যে কোনো দেশের হুমকি যাকে সহ্য করার ক্ষমতা যেন ভারতবর্ষে থাকে। একদম টান টান উত্তেজনায় রয়েছে দমদম। তাহলে আমরা শুনে নিলাম সবার কাছ থেকে, অনেক জনসাধারণ তারা বলছেন কাউকে কেউ চায় দিদি, কেউ চায় মোদি এবং কেউ কেউ আবির খেলার অপেক্ষা করছে। আর মাত্র কিছুক্ষণ সময়, তারপরেই একদম উত্তেজনার শিহরে পৌঁছবে দমদম লোকসভা কেন্দ্র।